জাপানের নাগাসাকি উপকূলে এক ছোট্ট দ্বীপ, যা একসময় গড়ে তুলেছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতি সম্পন্ন শহর হাশিমা আইল্যান্ড। কিন্তু আজ এই দ্বীপ দাঁড়িয়ে আছে এক ভূতের মতো, যেখানে সময় থেমে গেছে 1974 সালে। এই ছোট্ট দ্বীপের ইতিহাস কিন্তু শুধু পরিত্যক্ততা নয়, এখানে লুকিয়ে আছে শ্রমিকদের সংগ্রাম, শিল্প বিপ্লবের ছায়া আর এক ভয়ঙ্কর গোপন গল্প। 1887 সালে মিৎসুবিশি কোম্পানি আবিষ্কার করেছিল এই দ্বীপের নিচে প্রচুর কয়লা। পরবর্তী এক শতাব্দীতে হাজার হাজার শ্রমিক এসেছিল এখানে কাজ করতে। তাদের বাসস্থান ছিল ছোট ছোট একাধিক বহুতল ভবন, যেগুলো ধীরে ধীরে গড়ে ওঠে সমুদ্রের ওপর। কিন্তু শ্রমিকদের জীবন ছিল এক কঠিন বাস্তবতা, অসুস্থতা, বিপদের মাঝে জীবনযাপন। 1974 সালে যখন কয়লা খননের অবসান হয়, তখন দ্বীপটি পরিত্যক্ত হয়ে পড়ে। হাশিমা দ্বীপে সবচেয়ে রহস্যময় ব্যাপার হল 1980-র দশকে বহুবার স্থানীয়দের মতে অদ্ভুত আওয়াজ, আলো এবং মানুষের ছায়া দেখা গেছে। অনেকে বিশ্বাস করেন দ্বীপটি এখনও অতীতের স্মৃতি ধারণ করে রেখেছে এবং সেখানে এক ধরনের আত্মা বা অতিপ্রাকৃত শক্তি বাস করে। জাপানি ছবিতে এবং আন্তর্জাতিক চলচ্চিত্রেও হাশিমাকে প্রায়শই ভুতুড়ে দ্বীপ হিসাবে চিত্রায়িত করা হয়। হাশিমা দ্বীপে কয়লা খননের জন্য কাজ করতেন হাজার হাজার শ্রমিক, যাদের অধিকাংশই ছিলেন কুড়ে পরিবারের মানুষ। তারা ছিলেন জাপানের সবচেয়ে কঠিন সময়ের সাক্ষী: বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক সংকট আর কর্মদিবসের চরম পরিশ্রম। তাদের জীবনযাত্রা ছিল একদম সীমিত: সংকীর্ণ বাসস্থান, স্বাস্থ্য সমস্যা এবং সারাক্ষণ ঝুঁকির মধ্যে থাকা। 1960 সালে 12ই জানুয়ারি এক শীতের রাতে দ্বীপে ঘটে একটি ভয়াবহ দুর্ঘটনা, একটি কয়লা খননের মাইনিং এক্সপ্লোশন। এই বিস্ফোরণে প্রায় 137 জন শ্রমিক প্রাণ হারান এবং বহু আহত হন। এই ঘটনা হাশিমার ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচিত। তবে এটি কোনো ভুল কিংবা দুর্ঘটনা নয়। অনেকের মতে এটি ছিল চরম লঘু সুরক্ষা ব্যবস্থার ফলাফল। দুর্ঘটনার পরও কয়লা খননের কাজ চালিয়ে যায়, কারণ অর্থনৈতিক চাপ ছিল বিশাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কয়লা ব্যবসা হ্রাস পেতে থাকে এবং 1974 সালে হাশিমা সম্পূর্ণ পরিত্যক্ত হয়। বর্তমানে এখানে রয়েছে শুধু ধ্বংসস্তূপ, এক ভুতুড়ে শহরের নিদর্শন। এই পরিত্যক্ত নগরীর চারপাশে প্রায়শই ভ্রমণকারীরা জানান অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি এবং এক অজানা বায়ু। জাপানি সংস্কৃতিতে হাশিমা আইল্যান্ডকে বলা হয় গেনকাকো, অর্থাৎ ছায়ার দ্বীপ, এবং একে বিশ্বজুড়ে জাপানের অ্যাংলিস্টন নামে খ্যাতি পেয়েছে। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাশিমা দ্বীপে শ্রমিকদের জীবন আরও কঠিন হয়ে ওঠে। কয়লা মাইনিংয়ে জাপানের যুদ্ধযন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দ্বীপ। তবে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে এসেছে দাবি। অনেক শ্রমিক আসলে জাপানের বন্দী বা যুদ্ধবন্দী ছিলেন, যাদের জোরপূর্বক কাজ করানো হতো। তাদের মধ্যে কোরিয়ান ও চীনা বন্দীদের সংখ্যাও কম নয়। বিভিন্ন সাক্ষ্য এবং দলিল অনুসারে বন্দী শ্রমিকদের প্রতি নিষ্ঠুরতা ছিল নির্মম। অধিকাংশের মৃত্যুর কারণ ছিল কাজের অসহনীয় পরিবেশ, কুপুষ্টি ও শারীরিক নির্যাতন। তাদের আত্মা আজও বলে এই দ্বীপে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা, যারা কখনো মুক্তি পায়নি। আজকের হাশিমা শুধু একটি পরিত্যক্ত দ্বীপ নয়, এটি স্মৃতির এক জীবন্ত প্রমাণ, যা আমাদের বলে দেয় ইতিহাসের কিছু অংশ কখনো ভুলে যাওয়া যায় না। আর এই স্মৃতিকে ধরে রাখতেই 2015 সালে ইউনেস্কো হাশিমা আইল্যান্ডকে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করে। বহু ভ্রমণকারী ও অনুসন্ধানকারী জানান হাশিমা দ্বীপের হাতের বেলা এমন অদ্ভুত আলো এবং ছায়া দেখা যায়, যা কোনো মানুষের সৃষ্টি নয়। তাদের মতে এই আলোগুলো যেন অতীতের স্মৃতি, যেগুলো সময়ের আবরণ ছেদ করে আমাদের সামনে এসে দাঁড়ায়। 2012 সালে এক ভ্রমণকারী গ্রুপ মন্দিরের কাছে এক পুরনো গুহায় ঢুকেছিলেন। সেখানে তারা শুনেছিলেন এক ধরনের নীরব সুরের মধ্যেও ফিসফিস করা কণ্ঠস্বর। কিছু ভ্রমণকারী বলছেন তারা প্রাচীনকালের গানের সুর শুনেছেন, যা আজও দ্বীপে হারিয়ে যায়নি। তবে এই আলো ছায়ার কাহিনীর পেছনে রয়েছে বিজ্ঞানও।
এক ধরনের বায়ু ও আর্দ্রতার মিশ্রণে তৈরি হওয়া প্রাকৃতিক প্রতিফলন যা চোখকে বিভ্রান্ত করে। কিন্তু মানুষের মন ও ইতিহাসের সঙ্গে মিশে যাওয়ায় হাশিমা হয়ে উঠেছে এক জীবন্ত রহস্যের আবাস। হাশিমা দ্বীপ, যেটা একসময় পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ স্থান ছিল, আজ শুধুই ধ্বংসস্তূপের ছড়াছড়ি। এখানের বহুতল ভবনগুলো, যেগুলো ছিল শ্রমিকদের বাসস্থান, আজ দাঁড়িয়ে আছে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায়। সিঁড়ি ভেঙে গেছে, জানালো ফাটল ধরে ঝরে পড়েছে, আর দেয়ালের রং উঠে গেছে। তবে এই ধ্বংসের মধ্যে লুকিয়ে আছে একটা গভীর, অদ্ভুত রহস্য। পুরনো একটা ভবনের ভেতর প্রবেশ করলে দেখা যায় দূষিত বাতাস আর গোধূলি আলো মিশে একটা নীরবতা তৈরি করেছে, যেন কেউ বা কিছু এখানে বেঁচে আছে। ভবনের দেয়ালে আজও চোখ রাখলেই বোঝা যায় হাজার হাজার শ্রমিকের চরম কষ্ট, তাদের দুর্ভোগ আর কখনো হারিয়ে যাওয়া হাসির প্রতিচ্ছবি। কিছু জায়গায় দেখা যায় দেয়ালের খসড়া আঁকা, যেগুলো শ্রমিকদের অনুভূতি ব্যক্ত করে, ভয়ের আভাস, আশা এবং কখনো একাকিত্ব। কয়েকজন অভিযাত্রী বলছেন তারা শুনেছেন একাকী ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ভেতর থেকে অদ্ভুত ধরনের ফিসফিসানি, হালকা গুঞ্জন, যা কখনো পুরনো জাপানি গান, আবার কখনো একাকী মানুষের কান্না বলে মনে হয়েছে। তবে এসব কিছু প্রমাণ করা যায় না, কারণ দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং নিরাপত্তা কারণে প্রবেশ নিষিদ্ধ। হাশিমা আইল্যান্ডের ভবনগুলো শুধু স্থাপত্যগত নিদর্শন নয়, তারা ইতিহাসের এক জীবন্ত পাথর, যা আমাদের সেই শ্রমিকদের কথা বলে যারা অত্যাচার, গুমের ভয় আর মৃত্যুর মুখোমুখি হয়েও কোনো হার মানেনি। তাদের স্বপ্ন, কষ্ট আর ইতিহাস আজও সেসব দেয়ালে বাস করে। এই দ্বীপের প্রতি পদক্ষেপে অনুভব করা যায় মানুষের অদম্য চেতনা ও সংগ্রামের ইতিহাস, এবং প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ভবন, প্রতিটি ফাটল যেন একটা গল্প বলতে চায়, যা আজও অজানা এবং রহস্যময়। হাশিমা দ্বীপের শ্রমিকরা ছিল মূলত গ্রামীণ মানুষের সন্তান, জনগোষ্ঠী যারা প্রাচীন কৃষি থেকে দূরে গিয়ে এই কয়লা খনিতে কাজ করার জন্য শহরে এসে বসতি গড়েছিল। তাদের জীবন ছিল কষ্টকর, প্রতিদিন প্রায় 12-14 ঘন্টা কাজ, অধিকাংশ সময়ে নিরাপত্তাহীনতায় ভরা। শ্রমিকদের জন্য বাসস্থান ছিল অত্যন্ত সংকীর্ণ। প্রায় এক রুমে একাধিক মানুষ বাস করত, যেখানে শ্বাসরুদ্ধকর পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি ছিল নিয়মিত সঙ্গী। তাদের খাবার ছিল সাধারণ, বেশিরভাগ সময় পুষ্টিহীন এবং অপর্যাপ্ত। অজস্র দুর্ঘটনা এবং অসুস্থতা ছিল নিত্যদিনের ঘটনা। তবে এই কঠোর জীবনেও ছিল তাদের মধ্যে এক অভিনব বন্ধুত্ব ও এক একতার বীজ। মাঝে মাঝে ছোট ছোট খেলার আসর, গান বাজনা আর একে অপরকে সাহস দেওয়ার জন্য গড়ে উঠত ছোট্ট সামাজিক বন্ধন। তারা জানত তাদের সংগ্রাম শুধুই নিজেদের জন্য নয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য। তবে 1960-এর কয়লা মাইনিং বিস্ফোরণ আর মৃত্যুর পর শ্রমিকদের জীবন এক ভয়াবহ মোড় নেয়। সেই সময়ের বহু পরিবার হারায় স্বজন, আর দ্বীপের আবহাওয়ায় বাস করে শুরু হয় শোক আর নির্জনতার সুর। 1974 সালে যখন কোম্পানি কয়লা খনি বন্ধ করে দেয়, সেই সময়ে শ্রমিকদের একটা বড় অংশই ছাড়তে বাধ্য হন তাদের প্রিয় এই দ্বীপ। তারা চলে যায়, কিন্তু তাদের স্মৃতি আর কষ্ট আজও হাশিমার প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়ালে বিরাজমান। আজ হাশিমা আইল্যান্ড শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ, যেখানে শ্রমিকদের সংগ্রাম, কঠোরতা আর মানবিকতার গল্প বারবার মনে করিয়ে দেয় আমাদের মানব জীবনের মূল্য। হাশিমা আইল্যান্ড এক সময়কার মানুষের জীবনের তীব্র সংগ্রাম আর আশা আকাঙ্ক্ষার প্রতীক। একটি দ্বীপ যেখানে হাজারো মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, যাদের কষ্ট আর পরিশ্রম আজও দেয়ালের ছোপে, ধ্বংসপ্রাপ্ত সিঁড়িতে আর নিঃশব্দ বাতাসে বেঁচে আছে। এই দ্বীপ আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের ইতিহাস শুধুই বড় বড় ঘটনাগুলো দিয়ে তৈরি হয় না, বরং সেই ইতিহাস গড়ে ওঠে অসংখ্য সাধারণ মানুষের অদম্য সাহস, হার না মানার মনোবল আর জীবনের প্রতি ভালোবাসার স্পন্দনে। আজ হাশিমা আর জীবন্ত বসবাসের স্থান নয়, তবে এটি আমাদের একটি চিরন্তন পাঠ, যে গল্প কখনো ভুলে যাওয়ার নয়, যে ইতিহাস কখনো হারিয়ে যাবে না।
সমুদ্রের ঢেউয়ের গর্জনে, বাতাসের ফিসফিসানি আর সময়ের নিঃশব্দে এই দ্বীপ আজও আমাদের এক ধীরে সুন্দর মনের কথা বলে, মানবতা কখনো থেমে থাকে না এবং আমাদের গল্প, আমাদের ইতিহাস বেঁচে থাকে যুগ যুগ ধরে।